মানুষ মারা গেলে কি করে, যে আমাদের দেহটা পুড়ে ছাই হয়, আত্মার কখনো বিনাশ হয় না বাবা। এই এক দেহ থেকে আর এক দেহে রূপান্তরিত হয়। ওই জন্য শ্রাদ্ধের দিন বলে না যে আত্মার শুদ্ধির জন্য, আত্মার শান্তির জন্য একটু আমরা বাড়িতে কীর্তন দিয়েছি, কি রামায়ণ দিয়েছি, বলে না কেন? আমাদের আত্মাটার স্নান হয়ে যায় বাবা। মনে রাখবেন বাবা, যদি পেতে চাও কিছু, আগে হও নিচু। হ্যাঁ, যদি তোমরা মনে করো তোমরা কিছু পেতে চাও, তাহলে আগে তোমাদের নিচু হতে হবে বাবা। কেন? প্রকৃত বৈষ্ণবের লক্ষণই হলো সেটাই বাবা। যদি মনে করো তোমরা কিছু পেতে চাও, তাহলে নিচু হতে হবে। কেন? কারণ বললেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। মায়েরা আসতে, বৈষ্ণব দেখে আপনি বুঝবেন কি করে? আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলাম, অথচ আমি কখনো গায়ত্রী মন্ত্র জপ করে দেখিনি। আমি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করেছি, অথচ আমি কখনো আচরণ জানি না। তাহলে কি আমি ব্রাহ্মণ বৈষ্ণব হলাম কি বাবা? বৈষ্ণব থেকে চেনা যায়, গলায় তুলসীর মালা থাকতে হবে, তাই তো বাবা। কপালে তিলক সেবা থাকতে হবে, মাথায় শিখা থাকতে হবে, পরনে গেরুয়া বসন থাকতে হবে। এগুলো পড়লেই কি ভাবেন বাবা তিনি বড় বৈষ্ণব? তাই যদি হবে, এগুলো পড়লেই যদি বৈষ্ণব হওয়া যেত না ও মায়েরা, তাহলে শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে। আমার মায়েরা কার মাথায় জল ঢালেন? মায়েরা ভোলানাথের মাথায়, শিব ঠাকুর। আমার ভোলানাথ হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। একটু ভোলানাথের রূপটা একটু মনে করেন। ভোলানাথের গলায় কি তুলসীর মালা আছে? কি বলেন বাবা? কিসের মালা? রুদ্রাক্ষের মালা। তুলসীর মালা কিন্তু নেই। তাহলে দেখুন, বৈষ্ণবের চিহ্ন প্রথমবারই বাদ গেল বাবা। কপালে যে আমরা তিলক সেবা করেছি মায়েরা, এই ধরনের তিলক সেবাটাকে বলা হয় অর্ঘ্যকুণ্ডক তিলক। বাবা ভোলানাথের কপালে কি এরকম তিলক আছে বাবা? কি বলেন, এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, মাথায় কি আছে? শিখা আছে। মায়েরা বলবেন, মায়েরা মাথায় জল ঢালে তো, মাথার খবর যদি না রাখে। মায়েরা মাথায় কি আছে? জটা। বলে যদি না বলতে পারতো বাবা, সামনের বছর জল ঢালা বন্ধ একদম। মাথায় আছে কি? জটা। তাহলে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। পরনে কি আছে? গেরুয়া বসন আছে, বাঘের ছাল। দেখুন, চার জায়গাতেই বৈষ্ণবের চিহ্ন মেলেনি, তাহলে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব হলো কি করে? বলে আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব নয়, তিনি হলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন? ত্রিনাদপি শুনিচিরা তরিব সহিষ্ণু না আমানে নামানো দেন কীর্তনিয়া সদা ত্রিনাদপি ভাব থাকতে হবে। হ্যাঁ গো মায়েরা, কথাই বলে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তির ভুক্ত অবশেষ তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির স্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ নিতাই গৌর হরি বল হরি বল। মায়েরা, সত্যি কথাটা কি বলেন তো? এই যে ভগবানকে পেতে গেলে শ্রীমদ্ ভাগবত গীতা জানালো, আগেই ভক্তের চরণ ধুলিটা তোমাকে মাথায় দিতে হবে। এখানে এত এত সাধুগুরু বৈষ্ণব, সবার পায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা সম্ভব বাবা?
সহজ উপায় কি? কীর্তন শোনার প্রারম্ভে এই জায়গায় যে আসনে বসে আছেন না, দেখতে চটের আসন, এটা সোনার আসনের থেকেও দামি বাবা। যেখানে বসে কৃষ্ণ কথা শুনেছিলেন মহারাজ পরীক্ষিত, এই আসনে আমি যেমন সম্মান জানিয়েছি, প্রণাম করেছি, অনেকে দেখবেন এখানে এসে এই আসনটাই প্রণাম করে যায়, ভাবছেন কি শুধু আমাকে প্রণাম করে যাচ্ছে? না, আসনটাকে সম্মান জানালো, কারণ আসনে বসে যিনি কৃষ্ণ কথা বলেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী। এই দুটো জায়গা পাওয়া বড় ভাগ্যের ব্যাপার মা। কীর্তন দেখতে যাওয়াটা আলাদা বিষয়, আর কীর্তনটাকে আস্বাদন করা অনেক কঠিন ব্যাপার বাবা। অনেকে বলবে অনেক দিন ধরে অ্যাডভার্টাইজ দিচ্ছে গৌরপ্রিয়া, ব্যানারে দেখেছি, চলো সামনে গিয়ে একটু দেখে আসি কেমন দেখতে। এটা যারা মনে করবে তারা বাবা 10 মিনিট কেন, আধ ঘন্টার বেশি আর হরিবাসরে টিকবে না। একদম সত্যি, কারণ ব্যানারে অনেক দিন ধরে দেখছি তো, একটু সামনে দেখা দরকার আসলেই কেমন দেখতে। এটা যারা ভাবছিলেন তারা আধ ঘন্টার বেশি হরিবাসরে নয় বাবা। হ্যাঁ, আর যারা ভাবছিলেন যে কবে আমার গোবিন্দের নামটা একটু আশ্রয় করব, কারণ আমাদের পক্ষে সময় হয় না 3 ঘন্টা ভগবানকে ডাকার, আপনাদের কেন, আমাদের নিজেদের সময় হয় না বাবা। তাহলে যাই একটু হরিবাসরে গিয়ে যদি একটু শুনতে পারি। এটা হলো সেই জায়গা, নববিধা ভক্তির ভিতরে প্রথম দুটো ভক্তি শ্রবণং কীর্তনং, যার ভিতরে শুধু ঠাকুরকে ভালো মন্দ দুটো সেবা দিলেই সেবা হয় না বাবা, এটাও একটা সেবা। কীর্তনটা আস্বাদন করা, শ্রবণ করাটাও একটা সেবা, এটাও যদি মন থেকে দিতে পারেন এটাও আপনার সেবাটা তোলা থাকবে বাবা। ওই জন্যে এগুলো পেতে গেলে বলছে যদি পেতে চাও কিছু আগে হও নিচু। সাধুগুরু বৈষ্ণবের কাছে দীক্ষা নিয়ে আমাদের নিচু হওয়াটা জানতে হবে বাবা। আজকালকার দিনে গুরুদেবের চরণে নিচু তো অনেক দূরের কথা বাবা। এখনকার ছেলে মেয়ে পিতামাতার পায়ে হাত দিয়ে নিচু হতে জানে সন্ধ্যে সকালে? এখনকার দিনে যদি আপনাদের এত সম্মান থাকতো না, তাহলে সরকার থেকে আর বৃদ্ধাশ্রম তৈরি হতো না বাবা। কি বলেন? আসলে জায়গাটা আমাদের ভুল। আমরা চাই আমাদের ছেলে মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কেউ চাই না আমাদের ছেলে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। মায়েরা, সন্তান পিতামাতাকে অপমান করে, কত বড় বাড়ি করে দিতে পেরেছো, কত ব্যাংক ব্যালেন্স রেখে দিতে পেরেছো, পিতামাতা হওয়ার যোগ্য নেই তোমাদের। ও মায়েরা, আপনারা তো মা হয়েছেন, মা সারা জীবন কাঁদে, ছেলে আমার ভাত খায় না বলে। আজও মায়েরা কাঁদে, কেন জানেন? ছেলে আমার দুমুঠো ভাত দেয় না বলে। তবে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না বাবা। সন্তান যেদিন হারায় সেদিন বোঝে। আমি তো হারিয়েছি মায়েরা, আমি বুঝি বাবা। আমার মাও একজন কীর্তনিয়া ছিলেন। আজকে আমাকে যে গৌরপ্রিয়া হিসাবে আপনারা পেয়েছেন, আমার মা যদি না থাকতো সেটা কখনোই সম্ভব হতো না মায়েরা। আমার মা সারা জীবন একটা কথা আসরে কি বলেছে জানেন মা? আজকে কীর্তনটা শুনতে পাচ্ছেন, আপনারা ভালো করে শুনে নেন, কালকে আমাদের জীবনে এই সুযোগটা নাও হতে পারে। আজ আমি কীর্তন গাইছি, ওমা কোনো গ্যারান্টি আছে যে কাল আমি আর কীর্তনটা গাইতে পারবো? কোনো গ্যারান্টি নাই বাবা। নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। এই কথাটা আমার জীবনে বড় সত্যি বাবা। কারণ গত বছর চৈত্র মাসের 21 তারিখে আমি তখন পশ্চিম মেদিনীপুরে বাবা গানে ছিলাম। পাপমোচন একাদশী তিথিতে আমার মা কীর্তন করে করে বিরাট দুতলা মন্দির করেছে বাবা। গোপালের সেবা দিত, প্রসাদ ভোজি ছিল। যেদিন মারা যায় সেদিনও বাড়িতে 2 ঘন্টা কীর্তন শুনিয়েছে বাবা। শুনিয়ে পাশে গ্রামে কীর্তন শুনে শুধু বাড়ি এসে বাবার হাতটা ধরে একটাই কথা বলেছিল, আমি মনে হয় আর থাকবো না, আমার মনে হয় সময় হয়ে গেছে, আমার ছেলে মেয়ে দুটোকে তুমি দেখো। আর কোনো কথা বলতে পারিনি মায়েরা। আমি গানে ছিলাম, কেউ তার বলেনি, সবাই বলল মা ভালো আছে। পরের দিন মালদা যাওয়ার কথা, ফিরে গেলাম, গিয়ে দেখলাম মা আর নেই। আজ তো আমার কাছে কোনো কিছুর অভাব নেই বাবা। কি একটা শব্দ হচ্ছে,
তবু আমি কিন্তু বড় কাঙালিনী বাবা। কেন জানেন? পিতামাতার মতো সম্পদ এই পৃথিবীতে আর কিছু হয় না বাবা। মা একটা কথা কি বলতো জানেন? শোনো মা, সারা জীবন আমি তোমার কাছে থাকবো না, কিন্তু যে কীর্তনটা আমি তোমায় শিখিয়ে দিয়ে গেলাম এর মধ্য থেকে তুমি হাজার হাজার বাবা মায়ের ভালোবাসা তুমি পাবে। এটা তো সত্যি বলেন? আজকে আপনারা দেখুন আমাকে ভালোবেসে এখানে এসে বসে আছে। আপনাদের আর আমার এই ভালোবাসা যেটা তৈরি হয়েছে, এখানে কোনো স্বার্থ আছে বাবা? বিনা স্বার্থেই তো আপনারা বসে আছে। কতটুকু ভালোবাসা বলেন তো? একটাই কথা বলবো মা, জীবনে সবাইকে ভুলে গেলেও কখনো পিতামাতার চরণটা ভুলে যাবেন না। এই পৃথিবীতে সমস্ত ভালোবাসায় স্বার্থ খুঁজে পাবেন, কেবল আমার পিতামাতার ভালোবাসায় কোনো স্বার্থ নেই বাবা। আজকে যদি এমন মা না থাকতো আমার তো কীর্তনটা শেখা হতো না। তাই প্রতিদিন সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম করলে জীবনে যে কি পাওয়া যায় তা মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ দিয়েছিল বাবা।